আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের শান্তিপুরের গৌরব এবং আমার বন্ধুবর অত্যন্ত ভালো ছেলে সুমিত ও তরুণ চিত্রশিল্পী, ছবি আঁকাটা খুবই ভালো বলে, ছবি আঁকার রক্তে। এবারে বাবুদাকেও বলবো একটু আসন গ্রহণ করার জন্য। বাবুদা আমাদের জন্য অনেক কিছু করছে, পরে বলছি, তাকেও আমরা ব্যাচ করি সম্মানিত করবো এবং এরপরে প্রত্যেকের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় দেবে। প্রথমে সুব্রত বাবুকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। শ্রীমতী রূপাদিকেও আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। রূপা ঘোষ মহোদয়কে আমরা বরণ করে নিলাম। এবারে প্রবীণ চিত্রশিল্পী শিবশঙ্কর দাসকেও আমরা একইভাবে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। কৃষ্ণবাবু শুধু ছবি আঁকার দল নয়, কৃষ্ণবাবু শিল্প সংস্কৃতিকে ভালোবাসি, আমরা এগিয়ে চলতে ভালোবাসি। এবারে সুমিত দাসকেও আমরা একইভাবে উত্তরীয় পরিকে বরণ করে দেব। বাহুদাকেও আমরা একইভাবে উত্তরীয় করাবো। দেবশ্রীকে অনুরোধ করবো। অনেক ধন্যবাদ। বাহুদা সম্পর্কে পরে বলছি। এবারে আমরা সবাইকে হাতে পুষ্পস্তবক এবং সামান্য মিষ্টান্ন তুলে দেব। সুব্রত বাবুর হাতে আমাদের সামান্য উপহার। একইভাবে আমরা প্রত্যেকের হাতে মিষ্টান্ন এবং পুষ্পস্তবক তুলে দিতে চাইছি। সুমিতকে দাও। এবং আমাদের এখানে আমরা যারা ছবি আঁকি দলের পক্ষ থেকে এখানে এক্সিবিশন করেছি, তাদের ছবি দিয়ে আমরা একটা সুন্দর ক্যাটালগ বানিয়েছি। আমরা প্রত্যেকের হাতে সেটা তুলে দিতে চাইছি। এবং সকলের হাতে আমি এক এক করে তাদের ছবি আঁকি দলের যে স্মারক, সেই স্মারক তুলে দেব। সবাইকে দাও স্যার, আপনার একটা ছোট্ট স্মারক আমাদের পক্ষ থেকে, শুভেচ্ছা স্মারক। রূপাদির হাতেও তুলে দিচ্ছি আমরা শুভেচ্ছা স্মারক। স্যার আমাদের মধ্যে এসছেন, শিবশঙ্কর বাবু, সুমি, সবার হাতেই আমরা শুভেচ্ছা স্মারক দিচ্ছি। একইভাবে বাংলার হাতেও আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিলাম। প্রথম পর্যায়ের পর্ব আমরা শেষ করছি, কিন্তু এখানে তো শেষ নয়। আমরা সুব্রত বাবুকে কাছে পেয়েছি, তাকে আমরা তার মূল্যবান দু একটি কথা তো অবশ্যই শুনবো। তো স্যারকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। কৃষ্ণগর ছবি আঁকি দলের আজকে সাংস্কৃতিক কলা মধ্যে যে চিত্র প্রদর্শনী সুন্দর ভ্রমণী অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। মঞ্চে উপস্থিত রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর দীপক ঘোষকর রয়েছে, আমার সিনিয়র দাদা এবং শান্তিপুর যত ছোট ছোট ক্ষুদ্র শিল্পীরা আজকে তারা অঙ্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকে আমার শান্তিপুর পৌরসভা তিনি আজকে শিক্ষক হিসেবে তিনি কিন্তু আজকে তাদেরকে সেই মাছ দিয়ে থাকেন, সেই সংখ্যা দান রয়েছেন আরেকজন ভাই, যিনি আজকে সুন্দরভাবে সেও কিন্তু আজকে শান্তিপুর বলার সঙ্গে সঙ্গে যুক্ত। এবং এখানে রয়েছেন বাবু
পরিচিত আমার ভাই এবং সর্বোপরি যারা আজকে এই প্রতিষ্ঠানের সামনে যুক্ত থেকে এই এত সুন্দর সুন্দর চিত্র প্রদর্শনী তারা করেছে, তাদেরকে আমি সত্যি আজকে একটা শিল্পী, একটা টোটাল আজকে সমাজকে তারা তুলে ধরে কীভাবে সমাজের ভালো মন্দ তাদের অঙ্কনের মধ্যে দিয়ে তারা যে ভীষণভাবে তারা মানুষের কাছে পরিবেশন করে এবং ছোট ছোট শিল্পীরা তাদের আজকে শিল্পকলা তারা আজকে সুন্দরভাবে পরিবেশন করে তারা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতে তারা সুনাম অর্জন করতে পারে। এবং এই প্রতিষ্ঠানে আমি সেই বৃদ্ধি কামনা করি, কারণ এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ছোটো ছোটো শিল্পীরা তারা তাদের জীবনে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলো তার সঙ্গে ছবি আঁকার যে সুন্দর আজকে উদ্যোগ তারা আজকে এই প্রতিষ্ঠান নিয়েছেন। আমি এই প্রতিষ্ঠানের স্বীকৃতি কামনা করি এবং আজকে যে সমস্ত মানুষ এখানে গুণীজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে সকলকে আমি শ্রেণীভেদে প্রণাম এবং নমস্কার জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং তাদের এই শিল্প প্রদর্শনী 2026-এ আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আপনারা সকলে আপনারা শান্তিপুরের মানুষকে আমি আহ্বান জানাবো, আপনারাও আসুন এই সুন্দর চিত্র প্রদর্শনী আপনারাও সকলে দেখুন এবং উপভোগ করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার। অনেক ধন্যবাদ সুব্রত বাবুকে। তিনি আমার এই মূল্যবান সময় দাঁড় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জন্য তাকে আমরা ছবি আঁকি দলের পক্ষ থেকে আরও একবার কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রবীণ চিত্রশিল্পী আমাদের স্যার শিব শঙ্কর বাবু, তাকেও আমরা দু একটি কথা তার মুখ থেকে শুনে নেব। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব এবং শিল্পী বন্ধু তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং সামনের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। প্রথমত এই যে হলটি, এটা শান্তিপুর পৌরসভা পরিচালিত, এই হলে যে এত সুন্দর একটা প্রদর্শনী হচ্ছে এটা আমার দেখেই প্রথম ঢুকেই আমার খুব ভালো লেগেছে। এই যে রং বেরঙের ছবি, নানা রকম ছবি, এটা খুব সুন্দর। আর এই যে প্রদর্শনীটা হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণনগরে ছবি আঁকিয়ে দল, এটাও আর একদিক থেকে খুব সুন্দর, মানে ব্যাপারটা খুব সুন্দর লাগছে। এই কারণে এখানে তো শান্তিপুরের সবাই করে, এই যে আর একটা জায়গা থেকে আর এক জায়গায় এসে প্রদর্শনী করছি, এইটাই কিন্তু আসল কথা। এই যে সবাই যে কলকাতামুখী, আমাদের কলকাতায় গিয়ে এক্সিবিশন করতে হবে, এইটা কিন্তু ঠিক নয়। ঠিক নয়, কলকাতায় করছে ঠিক আছে, কিন্তু এই যে ছোটো ছোটো জায়গায় এক জায়গায় শিল্পীরা আর এক জায়গায় গিয়ে প্রদর্শনী করবো, আমাদের এখানকার শিল্পীরা কৃষ্ণনগরে গিয়ে করবে, ওখানকার নাটকের দল এখানে নাটক করতে আসছে, এখানকার নাটকের দল ওখানে, তবেই তো এই যে একটা সংস্কৃতির বিনিময় হচ্ছে, এইটা তো আমরা তো একটা ভালো লাগার জায়গাটা তৈরি হবে। তাই এই দিক সেদিক থেকে এটা আমাদের খুব সুন্দর। আর আমাদের এই হলটি এত সুন্দরভাবে গড়ে উঠছে, এটাও খুব একটা সুন্দর। আর কিছুদিনের মধ্যেই হয়তো এটা এসিতে রূপান্তরিত হবে। তা সেই জন্য আমাদের চেয়ারম্যান স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই। আর এটাও আমাদের যে সেটা যাতে আমাদের স্বার্থের মধ্যে থাকে সেটাও একটু চিন্তা করবে। আর যেটা বলার, যে ছবি যারা আঁকছে তাদের খুব সুন্দর ছবি আঁকা হয়েছে। তো এবার আর একটা কথা আমি বলছি যে ছবি যারা আঁকছিল তারা কিন্তু যে ছবি আঁকতে হচ্ছে বলে আঁকছি তা নয়, এইটা একটু অন্যরকমভাবে ভাববে, এইটা আমি বলতে চাইছি। অন্যরকম বলতে যারা ধরো কবিতা লেখে, যারা যখন সাহিত্য বলে, তারা কিন্তু তাদের কিন্তু ওইগুলো হচ্ছে একটা মাধ্যম। যে গল্প লিখছে, সে গল্প লেখার মাধ্যমে সে নিজের ভাবটা প্রকাশ করছে। তো যে কবিতা লিখছে সে কবিতা দিয়ে প্রকাশ করছে ভাবটা। এইটা ছবির ক্ষেত্রে যেন হয়। ছবির ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে আর একজনের ছবি দেখে সে ছবিটা করছে, এইটা একটা নকল হয়ে যায়। হ্যাঁ, এইটা আমি সব নতুন শিল্পীদেরকে আমি মাথায় রাখতে বলবো, তারা যেন তাদের যে ভেতরের ভাবনাটা রয়েছে না, সেই ভাবনাটা, তার মধ্যে ধরো সেই ভাবনার মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে, তীব্র ভালোবাসা রয়েছে, এরকম যে ভাবটাই থাকুক, সেই ভাবটা যেন ছবির মধ্যে দিয়ে তুলে ধরে, সেইটা হলে আরও ভালো হবে। এইটা আমি আমার তরফ থেকে কথাটা বললাম। যেটা বলতে চাইলাম সেটা সবাই বুঝতে পারবে। তো মানে অমরেন্দ্রনাথ ঠাকুর অনেকদিন আগে বলে গেছেন না, ছবি আঁকে 3 জন, কাগজ
রয়েছে সেই মন দিয়ে তোমরা কিন্তু ছবিটা আঁকো। এটাই আমার বলা, না হলে আমার এই পরিস্থিতিতে এসে খুব ভালো লেগেছে এবং সব ছবিগুলো খুব সুন্দর, মানে স্টিলের দিক থেকে কিছু বলার নেই, মানে খুব অসাধারণ কিছু কিছু ছবি তো মানে ভীষণই ভালো লাগছে। আর এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার শিবশঙ্কর বাবুকে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমার বন্ধুগণ সুমিতকে দু একটি কথা বলবার পর আমরা মূল অনুষ্ঠানে যাব। ধন্যবাদ সবাইকে। তপনদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল কল্যাণীতে একটা রাজ্য চারুকলার যে আবাসিক 7 দিনের আবাসিক একটা কর্মশালা হয়েছে, আমরা ছিলাম। তো প্রথম দিন দিয়েই আমার জ্বর চলে আসে। তপনদা আর সন্তু যে আবৃত্তি শেখায়, আপনারা হয়তো অনেকেই চেনেন, কৃষ্ণগড়ের বাড়ি। তপনদার সন্তু ওরা খুব আমার কেয়ার করেছিল এবং প্রায় আমাকে সুস্থ করে তুলেছিল এবং 7 দিনের কর্মশালা আমি করতে পারি, মানে ভালোভাবে করেছিলাম এবং খুব ভালো লেগেছিল আমার। ছাত্রীদের সঙ্গে আমাদের সুধীরবাবু, মানে সুধীর চক্রবর্তী, ওনার সঙ্গে একটা খুব গভীর সম্পর্ক ছিল। তাই বারবারই বলতেন যে এখানকার যে মাটির মূর্তি শান্তিপুরের আর কৃষ্ণগড়ের যে মাটির মূর্তি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমরা যদি পারো কখনো একসাথে এই দুটোর মধ্যেখান থেকে কিছু অন্য কিছু তুলে আনার চেষ্টা করো। আজকে এই মনে প্রথমবার কৃষ্ণগড় থেকে কোনো দল শান্তিপুরে ধরা দিচ্ছে এরকম এক্সিবিশন করে প্রথমবার। কৃষ্ণগড়ের ছবি আঁকের দল যারা আছে তাদের মাধ্যমে যদি শান্তিপুরের শিল্পী এবং কৃষ্ণগড়ের শিল্পী এই সব মিলিয়ে, এই দুটো দল মিলিয়ে যদি কোনো নতুন কিছু করা যায়, সেটার একটা সূচনা হয় যেটা থেকে শুরু যাচ্ছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপাধিও আছে, কিছু বলতে চাইছি না, দিদি একটু কিছু বলুন আমাদের সম্পর্কে, একটু বলুন। আচ্ছা, দিদি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের, এটা সত্যি খুব আমাদের বড় পাওনা। দিদিকে আমরা বাড়িতে গেছিলাম, দিদির বাড়িতে গিয়ে আমরা নিমন্ত্রণ পত্র দিতে গেছিলাম, দিদি আসতে বলেছেন, দিদি এসেছে, এটা আমাদের কাছে সত্যি খুব বড় পাওনা। যাই হোক, আমাদের মধ্যে যারা উপস্থিত আছে শিল্পীরা, তাদের জন্য আমরা একটা ছোট্ট স্মারক এবং ক্যাটলগ করেছি, তো তাদের হাতে আমরা কয়েকটি